আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আউটডোর পেইন্টিং এর কিছু দৃশ্য দেখবো, আমার আর্ট ক্লাসের মজার মজার কিছু অংশ দেখাবো এবং আর্ট সাপ্লাইস এর দোকানে ঘুরতে যাবো। চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। অ্যাডভেঞ্চার টাইম। প্রকৃতির মাঝে বসে সুন্দর করে পেইন্টিং করা বা রং করার আসলে অনুভূতিটাই অন্য রকমের। আপনারা যদি কখনো আউটডোর না করে থাকেন, অবশ্যই কখনো ট্রাই করবেন, কারণ এত ভালো লাগে যে আসলে এটা বলে বোঝানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন। একটু অনুভব করুন। এই ভিডিওগুলো আরো 1-1.5 বছর আগে, যখন আমাদেরকে শীতের সময় আউটডোর দেয়া হয়েছিল, একদম সকালের দিকে কুয়াশার মধ্যে বসে তারপরে এইভাবে করে বসে বসে আমরা আর্ট করতাম। পেন্সিল দিয়ে আমাদেরকে আউটডোর দেয়া হয়েছিল। এখন ওই দিনগুলোর দিকে পিছনে তাকালে মনে হয় যে কুয়াশার সময় এই যে বোর্ড নিয়ে সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে প্রকৃতির মাঝে বসে পেইন্ট করা যে এক্সপিরিয়েন্সটা, এটা আসলে অন্য রকমের ছিল। এখন যেমন আমাদের একটা মডিউলই আছে যেখানে আমাদেরকে আউটডোরে নিয়ে যাওয়া হবে, হয়তোবা রোদে হয়তোবা বৃষ্টিতে, যে এক্সপিরিয়েন্স হোক না কেন আমি চেষ্টা করব শুট করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার। আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলা যখন আমরা গিয়ে দেখতাম যেভাবে পাখি উঠছে এবং কুয়াশা আছে, তার মাঝে বসে বসে আমরা স্কেচ করতাম এবং দেখা যেত স্কেচ করতে করতে রোদ উঠে গেছে। লাইফ স্টাডি করে যে উপকারটা হয় সেটা আসলে অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। কোনো ধরনের ছবি দেখে আপনি এতটা উপকৃত হবেন না যতটা আপনি সামনাসামনি একটা জিনিস দেখে তারপরে আঁকবেন। মজার কথা কি জানেন, আমি যখন ফাইন আর্টসে ভর্তি হই তখন যখন আমাদের লাইফ স্টাডি শুরু হয়, আমি প্রথমে ভয় পেয়ে যাই, কারণ আমার বছর খানিক ধরে শুধুমাত্র ছবি দেখে আঁকার অভ্যাস ছিল। আমি মনে করছিলাম আয় হ্যাঁ, আমি সামনে থেকে দেখে কিভাবে আঁকবো, এটা আবার কিভাবে করে, কিভাবে শেড দেয়, ছবিতে দেখে তো বেশি সুবিধা। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে আমি ছবি দেখে আঁকতে আমার অসুবিধা হয়। আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সামনাসামনি দেখে আঁকতে, এবং আমাদেরকে সেটাই প্র্যাকটিস করানোর চেষ্টা করা হয়। তো চলুন বর্তমানের ওয়েদার নিয়ে আসি। এই রোদ তো এই বৃষ্টি, ভালোই লাগে কিন্তু আসলে। বান্ধবী কি করো? আপনারা যারা রেগুলার আমার শর্টস দেখেন এবং আমি ছোট ছোট করে আমার ব্লগগুলো শেয়ার করছি, আপনারা অনেক পছন্দ করছেন। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপু আপনার লং আর্ট ব্লগ ভিডিও দেখতে চাই। সো আমি ভাবলাম কেননা আজকে আপনাদের জন্য সেটা নিয়ে আসি। একটু একটু টুকরো টুকরো করে কিছু অংশ আমি শুট করে রেখেছি, যেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার মজার কিছু এক্সপিরিয়েন্স। আমাদের এই সেমিস্টারে ওয়াটার কালারের একটা আলাদা মডিউলই আছে, মানে আমাদের ওয়াটার কালার ভালো করে শেখানো হচ্ছে হাতে ধরে এবং বুঝিয়ে। আমার ওয়াটার কালার প্রতি সবসময় একটা ভয় কাজ করতো, কারণ আমি ওয়াটার কালার একদমই পারতাম না। এখনো যে পারি তা না, কিন্তু আমি চেষ্টা করছি এবং অনেকটা আমার মনে হচ্ছে আমি আমার শেখাটা আয়ত্তে আনতে পারছি। এখানে আমাদের সোহাগ স্যার মার্কিং করছেন। বৈশাখের সময় এ ধরনের মুখোশ বানানো হয়, আপনারা ভালো করেই জানেন। তো আমাদের সোহাগ স্যার 4th সেমিস্টারকে এটা ক্লাস ওয়ার্ক হিসেবে দিয়ে দিয়েছিলেন এবং সেটার এখানে মার্কিং চলছিল। গত সেমিস্টারে কোলাজ করতে যে আমাদের অবস্থা কাহিল, এবং এবার 4th সেমিস্টার কোলাজ করছে। এটা শিমু আপুর কাজ। আপু এত সুন্দর কাজ করছেন, প্রথমবারই দেখে অনেক ভালো লাগলো। আমরা একটু পর পরে গিয়ে গিয়ে উকি মারি আর দেখি সবার অবস্থা কাহিল কোলাজ করতে চেয়ে, দেখে মজাই লাগে সত্যি বলতে। গতবার 4th সেমিস্টারের সঙ্গে আমাদের ক্লাস শেয়ার করে দেওয়া ছিল, আমি না ঘুরে ফিরে ওদের কাছে চলে আসি ওদের সঙ্গে দেখা করতে। অনেক মিস করি, ওরাও চলে আসে মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করতে। লক্ষ্যে একটা ব্যাচ। ওয়াটার কালার নিয়ে কয়েকবার ক্লাস ওয়ার্ক করার পর আমি রিয়েলাইজ করেছি যে আমি আসলে ওয়াটার কালার অনেক এনজয় করি করতে। ওয়াটার কালার এতটা স্যাটিসফাইং, এবং আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার খুবই ভালো লাগবে। পেন্সিল দিয়ে মেপে মেপে আমার ফ্রেন্ড সুন্দর করে সাবজেক্টটা আঁকছে। আমরা সবাই খুব ভালো করে পেন্সিল দিয়ে মেপে তারপরে এঁকে নেই, এবং এই দারুণ টেকনিকটা আমাদেরকে শেখানো হয়েছিল 1st সেমিস্টারে। আপনারা যদি এই টেকনিকটা জানতে আগ্রহী হন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদিও আমি ওয়াটার কালার করতে আগে ভয় পেতাম, কিন্তু এখন আমি অনেক এনজয় করছি। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে স্যার যদি পেন্সিলের কাজও দিতে চায়, আমি বলি যে স্যার প্লিজ ওয়াটার কালার দেন, ওয়াটার কালার করতে ভালো লাগে। এই কাজগুলো খুব সম্ভবত মাস্টার্সের, এবং সেখানে মার্কিং চলছিল দেখে বারান্দায় সবগুলো কাজ রাখা হয়েছে। বারান্দায় হাঁটতে হাঁটতে দেখলাম যে দারুণ কিছু কাজ রাখা, এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আমি যতদূর জানি মাস্টার্সে সাধারণত অ্যাবস্ট্রাক্ট টাইপের কাজে বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার ভেতরকার আর্টিস্টকে জাগানোর জন্য। ব্লগ ভিডিওর জন্য যারা আপনারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য আজকের ভিডিও। চলেন আমার কিউট বান্ধবীকে দেখাই। আমার বান্ধবী সবকিছু প্রায় পিঙ্ক। ও এত কিউট, ও দেখেন আমার বোর্ডেও এই স্টিকার গুলো লাগিয়ে দিয়েছে, এত কিউট লাগছে। ওর ব্রাশ ওয়াশার, ওর মগ, ওর অলমোস্ট সবকিছু পিঙ্ক। কিন্তু আমার বান্ধবীর ভাষ্য মতে ওর নাকি পিঙ্ক পছন্দ না। আপনারাই বিচার করেন। কালার প্যালেটেও স্টিকার লাগানো, আর এরপরে তো আমি আমার নিজের পানি পটেও স্টিকার লাগিয়ে ফেলেছি। ওর কিউটনেস আমার মধ্যেও চলে আসছে। এরকম করে করে আমরা আস্তে আস্তে ওয়াটার কালারের কাজ করছি এবং ওয়াটার কালার শেখার চেষ্টা করছি।
আমাদের ফাইন আর্টস ডিপার্টমেন্টের একটা লং টাইম পর্যন্ত ভার্সিটিতে থাকতে হয়, একদম সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত। তো এই লং টাইমে আমাদের দুপুরে খাওয়া, সকালের নাস্তা এবং অনেক সময় বিকালের নাস্তাটাও আমরা এখানেই করি। একসাথে থাকা হয়, একসাথে সময় কাটানো হয়, কাজ করতে করতে খাওয়া দাওয়া সবকিছুই এখানেই করা হয়। আমরা সবাই খাবার দাবার নিয়ে আসি এবং একসঙ্গে শেয়ার করে খাই, একদম স্কুলের কথা মনে পড়ে যায়। এবং সেগুলো আমি আপনাদের সঙ্গে শর্টে শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং অনেক পছন্দ করেছেন। এত সুন্দর বৃষ্টি হয় মাঝে মাঝে, আর এখান থেকে দেখতে খুব সুন্দর লাগে। দেখা যায় কি এখনকার বেশিরভাগ সময় সকালের দিকে এত বেশি রোদ হয়, কিন্তু ভার্সিটি আসতে আসতে দেখা যায় দুপুরের দিকে আবার ঝড়, আবার একটু পরে দেখা যায় রোদ। কি একটা অবস্থা। কিছুদিন পর আবার কাশফুলের সময় আসবে। এখন ছোট ছোট মিনি মিনি কাশফুল ফুটে আছে। এর মধ্যে আমাদের এখন এক্সাম চলছে এবং এটা কিন্তু আমাদের এক্সাম ওয়ার্ক। আমার বান্ধবী দেখেন কিভাবে করে বোর্ড রাখছে, ও বলতে চাই কিছু শুনেন। এভাবে আমরা সুন্দরভাবে রেখেছি যাতে আমরা পানিটা সোজাভাবে দিলেও এভাবেই চলে আসে, যাতে আমাদের ছাদ এদিক দিয়ে দেখা যায়। নিজে টেকনিকটাই আবার আমার বান্ধবী মূলত চাচ্ছে যে স্পেসিফিক একটা জায়গায় পানিটা গড়ায় গড়ায় পড়ুক, যার কারণে ওভাবে বাঁকা করে রেখেছে এবং ও আমাদের সঙ্গে শেয়ার করলো একটা নিনজা টেকনিক। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা কি জানেন? আমার মনে হয় ওয়াটার কালার হচ্ছে আর্টের জগতে সবচাইতে ইউনিক একটা কালার ফর্ম। এই মিডিয়ামটা এতটা ইউনিক, এই কালারের মতো আসলে কোনো কালার নেই, এই পেইন্টিং টেকনিকটার মতো আসলে কোনো পেইন্টিং টেকনিক নেই। কারণ কি, আপনি অ্যাক্রিলিক হোক, ওয়াশ হোক, অয়েল পেইন্ট হোক, পেন্সিল কালার হোক, অয়েল প্যাস্টেল হোক, বিভিন্ন ধরনের রং, যতই রং আপনি বলেন না কেন বা পেন্সিলের স্কেচই হোক না কেন, সব ধরনের আর্ট ফর্মে আপনি কোনো না কোনো ভাবে কোনো ভুল হলে সেটাকে ঠিক করতে পারবেন। কিন্তু ওয়াটার কালার এমন একটা পেইন্টিং টেকনিক যেটা খুবই প্ল্যানিং এর সঙ্গে আপনার নিজে বুঝে পেইন্ট এবং পানির সঙ্গে আলাদা এক ধরনের আত্মার সম্পর্ক বা কমিউনিকেশন তৈরি করে তারপর আপনার এটা আঁকতে হবে। ওয়াটার কালার আসলে অনন্য। আমাদের ওয়াটার কালার এক্সাম শেষ হওয়ার পর আমাদের আরেকটা এক্সাম শুরু হয়ে গিয়েছে এবং এই এক্সামে আমাদেরকে এখানে বসে ওই কোনার অংশটা আঁকতে দেওয়া হয়েছে পেন্সিলে স্কেচ করে। মাত্র এটা অনেক সফট, আমার কাছে এত ভালো লাগে, সবকিছুই বানানো যায়, অনেক সুন্দর হয়েছে। এবং এখন এটা আমরা এঁকে যাচ্ছি। আমার আঁকাটা এখনো শেষ হয়নি। এই ভিডিওটা যখন আমি আপলোড করছি তারপর আমাদের 2 দিন পরীক্ষা আছে, সো আমার আঁকাটা এখনো শেষ হয়নি, অনেকটা বাকি আছে। ইনশাল্লাহ শেষ হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের স্যাররা অনেকটা পছন্দ করেছেন। তারা যেভাবে শেড চাচ্ছে তারা বলেছে যে আমারটা অনেকটা আসছে এবং যদি এটা আমি ভালো করে শেষ করতে পারি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলেন এবার একটু ঘুরোঘুরি করে আসা যাক। আমরা চলেন আর্ট সাপ্লাইস এর একটা দোকানে যাই। আমাদের ভার্সিটির সামনে সূর্যমুখী ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে। চলেন এবার আমরা আর্ট সাপ্লাইস এর একটা দোকানে ঘুরে আসি। আমরা এখন মেট্রো স্টেশনে যাচ্ছি এবং সেখান থেকে আমরা যাব মিরপুরে। মেট্রোতে করে এখান থেকে আমরা মিরপুরে যাব এবং সেখান থেকে আর্ট সাপ্লাইস এর একটা দোকানে ঘুরে আসবো। আর্ট সাপ্লাইস এর দোকানে ঘুরে আসতেও এত ভালো লাগে এবং মনে হয় যে সবকিছু কিনে ফেলি, দেখতেও ভালো লাগে আসলে। চলুন একসঙ্গে মেট্রোতে করে ঘুরে আসি। তো চলে এসেছি আমরা সার্কেল আর্ট সাপ্লাইস এর দোকানে। ভাইদের কাছ থেকে অনলাইনে অনেক শপিং করা হয়েছে কিন্তু কখনো দোকানে আসা হয়নি এবং ভাইরা নতুন আউটলেটও খুলেছে মিরপুরে এবং আমাদের কিছু জিনিস কেনা লাগতো, তাই ভাবলাম দোকানটাতে ঘুরে আসি এবং গিয়ে এত ভালো লেগেছে। বিভিন্ন ধরনের আর্ট সাপ্লাইস আছে যেটা আপনি আসলে সামনে থেকে দেখে দেখে কিনতে পারবেন। অনেক সময় হয় কি যে অনলাইনে বোঝা যায় না আমরা কি কিনতে চাচ্ছি, তখন আর্ট সাপ্লাইস এর দোকানটাতে যদি আমরা যেতে পারি আমাদের দেখে শুনে ভালো করে কেনাকাটা হয়। তাই আর্ট সাপ্লাইস এর দোকানে গিয়ে কেনাটা কিন্তু আর ভালো একটা সুবিধার বিষয় এবং বিভিন্ন ধরনের খুচরা ব্রাশও কিনতে পারবেন, রং কিনতে পারবেন, অনেক সুবিধা। তাই আপনারা যারা মিরপুরে থাকেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হলো। এই তো আর্ট সাপ্লাইস এর দোকানে গিয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম এবং প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আমরা চলে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি এখন রেগুলার শর্টস ভিডিও দিচ্ছি এবং বিভিন্ন ধরনের রেসিপি এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে শর্টস এর মাধ্যমে শেয়ার করছি। তাই আপনারা যারা শর্টস দেখতে আগ্রহী তারা অবশ্যই এগুলো চেক করবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং আপনারা কি কি টাইপের ভিডিও চান, কি কি শিখতে চান সেগুলো সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।